হ্যালো বন্ধুগণ, স্থানীয় বাজার থেকে পশ্চিম দিকে সবুজ ধান ক্ষেতের বুক চিরে যে পিচ ঢালাই সড়ক পশ্চিম দিকে এগিয়ে চলেছে, এটিই মূলত আমার গ্রামে প্রবেশের মূল সড়ক। আজকের এই ভিডিওতে আমার গ্রাম সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি বিষয় জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বিস্তীর্ণ ফসলি জমির বুক চিরে যে রাস্তা পশ্চিম দিকে এগিয়ে চলেছে, কিছুক্ষণ পরেই আমার গ্রামে প্রবেশ করবে। গ্রামের মানুষের বসতির প্রধান ঘরবাড়ি হচ্ছে মাটি এবং ইটের দালান। ছয় হাজার লোক বাস করে আমাদের এই গ্রামে। হিন্দু এবং মুসলমান এই দুইটা সম্প্রদায়ের মানুষ বাস করে আমাদের এই গ্রামে। গ্রামের শিক্ষার একমাত্র বাতিঘর হচ্ছে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি 1959 সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ছায়াশনিবিড় এই ক্যাম্পাসে সবসময় কচিকাঁচা ছেলেমেয়েদের মেলবন্ধন লেগেই থাকে। অত্র প্রতিষ্ঠানের জমিদাতা ছিলেন ভাঞ্জুর আলী মণ্ডল, আনসার আলী মণ্ডল ও হকের আলী মণ্ডল পরিবার। পাশেই আছে বালিয়া গৌরসটি মাধ্যমিক বিদ্যালয়। 2000 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় প্রতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তার পাশেই আছে গ্রামের একমাত্র হাফিজিয়া মাদ্রাসা, যেখান থেকে ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। তাছাড়া ছেলেমেয়েদের খেলার জন্য বিস্তীর্ণ একটা মাঠ আছে। একসময় এই মাঠটা সবুজ ঘাসের চাদরে আবৃত ছিল। কালের বিবর্তনে সেটা এখন ধুধু মরু প্রান্তর। ছায়াশনিবিড় প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসটা অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে আছে প্রায় শতবর্ষী দুইটা আম গাছ, যেই আম গাছ পশু পাখি এবং স্থানীয় মানুষের ছায়া এবং অক্সিজেন দিয়ে উপকার করে যাচ্ছে। গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে একমাত্র কমিউনিটি ক্লিনিক 1998 সালে বালিয়া গৌরসটি কমিউনিটি ক্লিনিক হিসাবে প্রতিষ্ঠিত হয়। গ্রামের প্রথম এবং প্রধান মসজিদ ছিল গৌরসটি কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা 1960 সালে প্রতিষ্ঠা। পরবর্তীতে গ্রামের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে দ্বিতীয় মসজিদ 1993 সালে দক্ষিণ পাড়ায় স্থাপন করা হয়। এটা হচ্ছে স্কুল পাড়ার মসজিদ। পরবর্তীতে তৃতীয় মসজিদ স্থাপন করা হয় বিশ্বাস পাড়ায়। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এইখানে আছে গ্রামের প্রথম এবং প্রধান ঈদগাহ মাঠ। ছায়াশনিবিড় এই মাঠেই কিন্তু গ্রামের মানুষ ঈদের জামাতের অংশগ্রহণ করে, যেটা মৌতা বাওড়ের কিনারায় অবস্থিত। অত্যন্ত মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক পরিবেশ। ঈদগাহের পাশেই আছে বট এবং তাল গাছের একটা সংমিশ্রণে তৈরি একটা গাছ। গ্রামের একমাত্র পূজা মন্দির, সার্বজনীন মন্দির, সেটা পশ্চিম পাড়ায় অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়। যেদিকে চোখ যায় শুধু বিস্তীর্ণ ফসলের ক্ষেত। সবুজ ফসলের ক্ষেত সবসময় বাতাসে দোল খায় আর বারবার হাতছানি দিয়ে ডাকে, চলে আয়, ছুটে আয় আমার এই বুকে। আপনারা যেদিকে তাকাবেন শুধু বিস্তীর্ণ ফসল আর ফসল। এখানে জন্মে ধান, পাট, সরিষা, গম, মসুর, মুগ, কলই, ভুট্টা, এছাড়া জানা অজানা বিভিন্ন ধরনের ফল ফসল
এই যে বাওড়টা দেখছেন এইটাই কিন্তু স্থানীয় মৌতার বাওড়। এই মৌতার বাওড়ের পাশেই কিন্তু আমাদের গ্রামের অবস্থান। দূরে যে পর্যন্ত চোখ যায় পুরোটাই কিন্তু আমাদের এই এলাকার মানুষের ফসলি জমি। এখানে যদি আপনি বিঘা বা হেক্টরে হিসাব করেন তার চেয়ে সুবিধা হবে যদি কিলোমিটারে হিসাব করেন। কৃষির পাশাপাশি কিন্তু মৎস্যজীবী সম্প্রদায়ের বসবাস আছে আমাদের এই গ্রামে। আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের কারণে এই পেশার মানুষ কিন্তু দিন দিন তাদের পেশা বদলিয়ে ফেলছে। একজন শৌখিন মৎস্য শিকারী দেখছেন মৌতা বাওড়ের ভিতরে, স্থানীয় ভাষায় আমরা বলি ডোঙা চড়ে চড়ে কিন্তু মাছ শিকার করছে। দূরে যতদূর চোখ যাবে ততদূর শুধু বিস্তীর্ণ ফসলি জমি আর ফসলি জমি। তারই মাঝে মাঝে আপনারা দেখবেন কিছুটা গাছপালায় আচ্ছাদিত, ওখানেই কিন্তু এই মাঠের শেষ নয়, আরও আছে ভিতরে। সামনের এই জায়গাটাকে সখীর বটতলা বলা হয়, সখীর বটতলা। মৎস্যজীবী ছাড়াও কিন্তু এখানে গ্রামের একমাত্র পরিবার যারা কামারের কাজের সাথে এখনও নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে, সেই কামারশালা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। টুংটাং আওয়াজে সবসময় এই কামারশালা ব্যস্তই থাকে। এই যে পুকুরটি দেখছেন সম্ভবত এটি গ্রামের সবচেয়ে বড় পুকুর, যেটা পৈতৃক সূত্রে এখনও আমাদের মালিকানাধীন আছে। শ্রান্ত এবং ক্লান্ত পথিক এই বটের ছায়ায় বসে কিন্তু নির্দিষ্ট সময় বিশ্রাম নিতে পারে, উপভোগ করতে পারে। এখানে বসে মৌতা বাওড়ের হাঁসের জল কেলি। ভাসমান যে যানটা আপনারা দেখছেন এটা হচ্ছে স্থানীয় ভাষায় এটাকে বলা হয় ডোঙা, যেটা তাল গাছ থেকে তৈরি করা হয়। আধুনিকতার ছোঁয়ায় কৃষির পাশাপাশি এখন কিন্তু মানুষ উচ্চশিক্ষিত হয়ে বিভিন্ন চাকরি বাকরি, বিদেশ এবং ব্যবসা বাণিজ্যের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছে। সব মিলায়ে আমার গ্রাম অত্যন্ত চমৎকার। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের উপজেলার শেষ সীমানা। আমার এই দিকটাতে, এই পেছন দিকটাতেই কিন্তু শার্শা উপজেলা শুরু হয়েছে। অর্থাৎ আমার গ্রামটার পজিশন এমন একটা জায়গায় যেখান থেকে একটা উপজেলার কিন্তু শেষ আর একটা উপজেলার সীমানার শুরু হয়েছে।